এর আগের সেটে ম্যাথের প্রথম এবং দ্বিতীয় সেটে টোটাল 23টা অঙ্ক ডিসকাস করা হয়েছে। তো 24 থেকে শুরু করা হলো আজকে। তো 24 নম্বর প্রশ্ন হচ্ছে 3টে পুরুষ ও 4টে বালক একটি কাজ করে 12 দিনে। 4টে পুরুষ ও 3টে বালক এই কাজটা করে 10 দিনে। তাহলে 2টো পুরুষ এবং 3টে বালক কত দিনে কাজটা করবে? তো এই ক্ষেত্রে একটু বড় করে করা হয়েছে, পরীক্ষার সময় অতটা লেখা দরকার নাই। যেমন 12 ধরে এটা 3টে পুরুষ প্লাস 4টে বালক করা হয়েছে, যেহেতু 12 দিনে করবে, সমান 10 দিনে, ওই জন্য 4টে পুরুষ ও 3টে বালক করা হয়েছে। তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে 3 12 36টা পুরুষ, 4 12 48, 10 দিয়ে গুণ করলে 4 10 40, আর 3 10 30টা পুরুষ হচ্ছে। তাহলে পুরুষগুলোকে এদিকে নিয়ে আসা হলো, 36টা পুরুষ আছে, ওইদিকে 40 পুরুষ আছে, এদিকে আছে মাইনাস হয়ে গেল। ওখানে 30টা বালক আছে আর 48টা বালক ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে 40 আর 4 বিয়োগ করলে -4, 4টে পুরুষ হলো। এখানে 48 থেকে 30 বাদ দিলে -18 বালক হলো। দুটো মাইনাস কেটে গেল, তাহলে 4টে পুরুষ সমান 18টা বালক, 2 দিয়ে কেটে গেল, 2টো পুরুষ সমান 9টা বালক দাঁড়াচ্ছে। তাহলে অতএব 4টে পুরুষ ও 3টে বালক সমান, তাহলে দাঁড়াচ্ছে 18 প্লাস 3 মানে 21টা বালক। মানে 4টে পুরুষ সমান হচ্ছে, যেহেতু 18টা বালক সেই জন্য 4টে পুরুষের জায়গায় এখানে 18 ধরে নেওয়া হলো, আর 3টে বালক বলেছে তো ওই জন্য 18 আর 3 যোগ করে হলো 21টা বালক। তাহলে অতএব 2টো পুরুষ আর 3টে বালক সমান হচ্ছে, তাহলে 4টে পুরুষে যদি 18টা বালক হয় আর 2টো পুরুষে তাহলে 9টা বালক। তাহলে 2টো পুরুষ যেহেতু সেই জন্য 9 প্লাস এখানে 3টে বালক বলে দিয়েছে, 9 প্লাস 3 বালক হলো। তাহলে 9 আর 3 যোগ করলে হয় 12টা বালক। তাহলে 21টা বালক কাজ করে 10 দিনে, একটা বালক করবে 10 গুণ 21 এবং 12টা বালক করবে 10 গুণ 21, 10 গুণ 21 নিচে 12 হয়ে গেল। 3 দিয়ে কেটে গেল 4, 3 দিয়ে 21 কেটে গেল 7 হলো, 2 দিয়ে কেটে গেল 4 আর 2 দিয়ে 10 কেটে গেল, তাহলে 5 হলো, এখানে 2 হলো। তাহলে 5 সাথে 35/2, এটা ভাগ করলে তারা হচ্ছে 17/1/2 দিনে কাজটা করবে। এটা হচ্ছে উত্তর। তো এরকম কিছু WBPSCতে থাকবেই, যেগুলো একটু করতে একটু লেন্দি হয়ে যায় টাইম পারচেসের জন্য, কিন্তু তবুও এগুলো করে নিতে হবে, কারণ নাম্বার ছাড়া যাবে না, কারণ দিনকে দিন কম্পিটিশান বাড়ছে। পরের কোশ্চেনটা হচ্ছে, সেকেন্ডে গতিবেগকে 3.1 মিটার যদি হয় তাহলে ঘন্টায় গতিবেগ। এরকম কিছু থাকবে যেগুলো খুবই সহজ, তাড়াতাড়ি বেরিয়ে যাবে উত্তর, সব রকম মিক্স থাকবে। তো 1 সেকেন্ডে যায় 3.1 মিটার, তাহলে 3.1 মানে হচ্ছে 10/3 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে? 10/3কে 3600 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। 3 দিয়ে 3600 কেটে দিলে হবে 1200, 1200কে 10 দিয়ে গুণ করলে 12,000 মিটার, তার মানে 12 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ। পরের যেটা প্রশ্ন বলছে, এক ব্যক্তি 540 টাকায় একটা দ্রব্য বিক্রি করায় তার 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হতো? এগুলো সোজাই আছে, খুব সংক্ষেপেই তাড়াতাড়ি এটা বেরিয়ে যায়। তো এখানে বিক্রি করতে হতো, যেটা নিয়ম হচ্ছে 540 গুণ, যেহেতু 10% ক্ষতিতে বিক্রি করেছে এবং সেই জন্য হবে নিচে 90, আর 10% লাভে বিক্রি করতে হলে উপরে বসবে 110, সেই জন্য 0 0 কেটে গেল, 9 দিয়ে 540 কেটে গেলে হয় 60, 60কে 11 দিয়ে গুণ করলে হয় 660 টাকা। এটা হচ্ছে উত্তর। পরে 28 নম্বর প্রশ্ন হচ্ছে, 3টি সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টার 3 গুণ, সংখ্যা 3টের গড় যদি 10 হয় তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা, এটা বের করতে বলেছে। তো ধরি তৃতীয় সংখ্যা হচ্ছে x, তাহলে দ্বিতীয় সংখ্যা দাঁড়াচ্ছে 3x, তাহলে প্রথম সংখ্যা দাঁড়াচ্ছে 3xকে 2 দিয়ে গুণ করলে হয় 6x। তাহলে শর্ত যেটা দিয়েছে, এই তিনটেকে যোগ করলে হবে x + 3x + 6x সমান হচ্ছে, যেহেতু গড় দিয়েছে 10 তিনটে সংখ্যা, তাহলে 10 গুণ 3, তাহলে এটাকে যোগ করলে হয় 3 একে 4 একে 6 10x সমান 30, 3 10 30, তাহলে x সমান হচ্ছে 10xটা এখানে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, 30/10 কেটে গেল 3, তাহলে x এর মান দাঁড়াচ্ছে 3। তাহলে অতএব বৃহত্তম সংখ্যা মানে বের করতে হবে 6x, তাহলে বৃহত্তম সংখ্যার মান দাঁড়াচ্ছে 3 গুণ 6, 3 6 18। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দিয়েছে, বার্ষিক 2% হার সুদে 360 টাকা 1 বছর 4 মাসে সুদে আসলে কত হয়?
এটা সরল সুদের এরকম অঙ্ক থাকেই। তাহলে 1 বছর, এক্ষেত্রে যেহেতু 1 বছর 4 মাস দিয়েছে, এক্ষেত্রে নিয়ম হচ্ছে 1 বছর 4 মাসকে মাসে আনতে হবে, তাহলে হচ্ছে 16 মাস। তো যেটা সূত্র আছে মোট সুদের I = PRT/100, এখানে P হচ্ছে 360 গুণ 2, আর যেহেতু 2% আর বসলো, আর যেহেতু টি বলেছে 16, যেহেতু মাসে বেরিয়েছে সেই জন্য নিয়ম হচ্ছে 16/12 বসবে। তাহলে 360 গুণ 2, 16টা উপরে থাকলো, 12টা নিচে চলে এলো। এবার 100-এর একটা শূন্য, 360-এর একটা শূন্য কাটা গেল, 2 দিয়ে 10 কাটা গেল, 5 হলো, 12 দিয়ে 36 কাটা গেল, 3, তাহলে উপরে হচ্ছে 3 আর নিচে 5 বসলো, 48কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.6, তাহলে 9.6 মানে হচ্ছে 9.60 টাকা। তাহলে সুদ আসল কত? আসল হচ্ছে 360, তার সাথে 9.60 যোগ হবে, তাহলে হচ্ছে 369.60 টাকা। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন বলছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একটা লোক দেখলো 280 মিটার লম্বা একটা ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করলো। এবার ট্রেনটার গতিবেগ ঘন্টায় চেয়েছে। আসলে একটা লোককে যখন পেরোলো, তার মানে ট্রেনটা নিজের দূরত্বটাকে পেরোলো, মানে 14 সেকেন্ডে ট্রেনটা গেল 280 মিটার, 1 সেকেন্ডে গেল 280/14, 3600 সেকেন্ডে, মানে 1 ঘন্টায় বের করতে হবে। সেই জন্য 3600 সেকেন্ডে যায়, 280 গুণ 3600, নিচে বসে গেল 14, 14 দিয়ে 280 ডাইরেক্ট কাটাকুটি যায়, 20 হলো, 20কে 3600 দিয়ে গুণ করলে হয় 72,000 মিটার, অতএব 72,000 মিটার মানে হচ্ছে 72 কিমি। তাহলে ট্রেনটার গতিবেগ ছিল ঘন্টায় 72 কিমি। এটা খুবই সিম্পল আছে, এরকম কোশ্চেন কয়েকটা থাকবে যেগুলো খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে যায় মান নির্ণয়। পরের কোশ্চেনটা দিয়েছে কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে সেটা হয় 39, তাহলে সংখ্যাটা কত? ধরি সংখ্যাটা x, তাহলে শর্ত অনুযায়ী যেটা দিয়েছে x প্লাস x গুণ 30/100 সমান হচ্ছে 39। তাহলে x প্লাস xকে 30কে x দিয়ে গুণ করলে হয় 30x/100 সমান 39। 100 এখানে বসে গেল, xকে 100 দিয়ে গুণ করলে হলো 100x প্লাস 30x সমান 39 যেমন আছে। তাহলে 100 আর 30 যোগ করলে 130x, নিচে বসলো 100 সমান 39। আচ্ছা, 100টা এখানে ভাগ আছে, এইদিকে 130x যেমন আছে বসে গেল, 100টা ভাগ আছে, এখানে গিয়ে গুণ হলো 39 গুণ 100, 130 গুণ x এখানে গুণ আছে, এদিকে গিয়ে হলো ভাগ। এবার 130-এর শূন্য আর এই শূন্য কেটে গেল, 13 দিয়ে 39 কেটে গেল, 3 হলো, তাহলে 3 10 30, তাহলে অতএব x এর মান দাঁড়াচ্ছে 30, তাহলে আসলে সংখ্যাটা হচ্ছে 30। পরের প্রশ্ন বলেছে রাম আর শ্যামের বয়সের অনুপাত হচ্ছে 5:9 এবং শ্যাম রামের থেকে 40 বছরের বড়, তাহলে রাম আর শ্যামের বয়সের সমষ্টি কত সেটা চেয়েছে। তাহলে ধরি রামের বয়স, যেহেতু বলেছে 5:9, তাহলে ধরি রামের বয়স 5x, তাহলে শ্যামের বয়স দাঁড়াচ্ছে 9x। তাহলে শর্ত যেটা দাঁড়াচ্ছে 9x মাইনাস 5xকে বাদ দিলে দাঁড়ানো হয় 40, তাহলে 9 থেকে 5 বাদ দিলে হয় 4x, 4x সমান 40, এতে x সমান 40/4 কেটে গেল হলো 10, তাহলে অতএব রামের বয়স 5 10 50, শ্যামের বয়স 9 10 90, তাহলে বয়সের সমষ্টি 50 আর 90 যোগ করলে হয় 140 বছর। পরের প্রশ্ন বলেছে এক ব্যক্তি 720 টাকা করে দুটো টেবিল বিক্রি করেছে। তাহলে একটা টেবিল সে 20% ক্ষতিতে বিক্রি করেছে, আর একটা টেবিল সে 20% লাভে বিক্রি করেছে। তাহলে তার মোট কত টাকা লাভ হলো বা ক্ষতি হলো? তাহলে দুটো টেবিলের বিক্রি করেছে 720 করে, তাহলে দুটো টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 720 গুণ 2 1440। তাহলে একটা টেবিলের ক্রয় মূল্য হচ্ছে বলেছে 20% ক্ষতিতে, তাহলে হচ্ছে 100, নিচে 80 বসবে গুণ 720, যেহেতু 20% বসেছে সেই জন্য 80 হলো, 20% ক্ষতি যেহেতু বলেছে সেই জন্য এখানে 80 বসলো, তাহলে 100/80 গুণ 720। আচ্ছা, 80-র একটা শূন্য কেটে গেল, 100-র একটা শূন্য কেটে গেল, 8 দিয়ে 720 ভাগ যায় 90 হলো, 90কে 10 দিয়ে গুণ করলে হলো 900 টাকা। তাহলে একটা টেবিলের ক্রয় মূল্য ছিল 900 টাকা। অপর টেবিল যেটা বলেছে 20% লাভে বিক্রি করলো, তার ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে অপর টেবিলের ক্রয় মূল্য হচ্ছে 100, যেহেতু 20% লাভে বলেছে সেই জন্য হলো 100, নিচে হলো 120 গুণ 720, এর একটা শূন্য কাটা গেল, 720-র একটা শূন্য কাটা গেল, 12 দিয়ে 72 যায়, 6 হলো, 6কে 100 দিয়ে গুণ করলে হলো 600 টাকা। তাহলে আরেকটা জিনিসের ক্রয় মূল্য ছিল 600 টাকা। তাহলে তার মোট ক্ষতি হয়েছে বের করতে গেলে কি করতে হবে? এই যেটা ক্রয় মূল্য ছিল দুটো জিনিসের, সেটা যোগ করে যেটা সে দামে বিক্রি করেছে সেটা বিয়োগ করলেই হবে। তাহলে 900 যোগ 600 হলো মাইনাস 1440, তাহলে হচ্ছে 1500 মাইনাস 1440, তাহলে হচ্ছে 60 টাকা। তার মানে সে 60 টাকা তার ক্ষতি হয়েছে টেবিল দুটো বিক্রি করে। পরের প্রশ্ন বলেছে 1000 টাকার 10% সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
পার্থক্য কত 4 বছরে, 4 বছরে এই দুটোর পার্থক্য কত হবে। তাহলে সরল সুদে যেটা নিয়ম PRT/100 মানে 1000 গুণ 10 গুণ 4 নিচে বসলো 100, তাহলে 100 দুটো শূন্য কেটে গেল, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, তাহলে 100 গুণ 4 হলো 400 টাকা। তাহলে 1000 টাকা 10% সরল সুদ হচ্ছে 4 বছরে 400 টাকা। এবার চক্রবৃদ্ধিটা বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদের যেটা নিয়ম 1000 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 + 10/100, যেহেতু 4 বছর বলেছে সেই জন্য মাথার উপরে 4 বসলো, -1, 1000 যেমন আছে থাকলো, 100 একে 100 + 10 হলো উপরে, নিচে 100 বসলো, ব্র্যাকেট ক্লোজ করে 4 যেমন আছে মাথার উপরে 4টা থাকলো, -1 সমান দিয়ে 1000 সেকেন্ড ব্র্যাকেটে 100 আর 10 যোগ করলে 110/100, মাথার উপরে যেমন 4 আছে, -1 যেমন আছে থাকলো, 1000 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আচ্ছা এর শূন্য একটা কেটে যাবে, এর একটা শূন্য, তাহলে হচ্ছে 11/10 হলো, মাথার উপরে 4 -1, 1000 ফার্স্ট ব্র্যাকেটে, আচ্ছা এটা 11 আর 10 আছে, টু দি পাওয়ার 4 আছে, তো এটা হলে হবে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে হবে 14,641, আর এটা হবে 10,000 -1, 1000 যেমন আছে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে 14,641 থেকে 10,000 বিয়োগ করা হলো, বিয়োগ করে দাঁড়াচ্ছে 1000 গুণ 4,641, নিচে হচ্ছে 10,000, তাহলে এর 3টে শূন্য কাটা যাবে, এর 3টে শূন্য কেটে গেল, তাহলে থাকছে 4,641 নিচে 10, তাহলে হচ্ছে 464.1, তার মানে হচ্ছে 464.10 হচ্ছে। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধির পার্থক্য হচ্ছে 464.10 থেকে 400 বাদ দিতে হবে, 464.10 থেকে 400 বাদ দিলে হচ্ছে 64.10 টাকা। তাহলে 4 বছরে ওই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 64.10 টাকা। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন বলছে 15টা সংখ্যার গড় হচ্ছে 7, যদি প্রথম 8টা সংখ্যার গড় হয় 6.5 এবং শেষ 8টা সংখ্যার গড় হয় 8.5, তাহলে মধ্যেখানের যে সংখ্যাটা তার মান চেয়েছে। তো এই ক্ষেত্রে যেটা শর্ত নিয়ম যেটা আছে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে 6.5 গুণ 8 প্লাস 8.5 গুণ 8 গোটাটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে মাইনাস যেটা বলেছে 15টা সংখ্যার গড় 7, সেই জন্য 15 গুণ 7, তাহলে 6.5কে 8 দিয়ে গুণ করলে হয় 52, 8.5কে 8 দিয়ে গুণ করলে হয় 68, এটাকে ব্র্যাকেটে রেখে মাইনাস 15কে 7 দিয়ে গুণ করলে হয় 105, তাহলে 52 68 যোগ করলে হয় 120 বিয়োগ 105, তাহলে বিয়োগ করলে হচ্ছে 15, তাহলে মাঝখানের সংখ্যাটা যেটা দাঁড়াচ্ছে মধ্যেখানের সংখ্যার মান দাঁড়াচ্ছে 15। পরের প্রশ্ন বলছে এ বি ও সি এর সমষ্টি হচ্ছে 121, তারপরে বলেছে B/C সমান 9:6 এবং A/6 হচ্ছে 1:4, তাহলে বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যেটা বলে দিচ্ছে A + B + C সমান হচ্ছে 121, আবার বলেছে B/C সমান হচ্ছে 9:6 আর A/C বলেছে 1:4, তাহলে 9:6 যদি হয় তাহলে সেটাকে বের করতে পারি আমরা 3:2, কারণ দুটো 3 দিয়ে যাবে ভাগ, আবার 3:2 যেহেতু এখানে দিয়েছে সি এর মান এ আর সি এর 1:4, তার মানে সিটা হচ্ছে 4, সেই জন্য এটাকেও 4-এ আনার জন্য 2 দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে 3 দুগুণে হলো 6, 2 দুগুণে 4, তার মানে সি এর মান এখানেও দাঁড়ালো 4, এখানেও সি এর মান দাঁড়ালো 4, তাহলে অতএব A/B/C করলে হবে এ এর মান 1, বি এর মান 6, সি এর মান 4, তাহলে 1:6:4, তাহলে বি এর মান দাঁড়াচ্ছে 121কে গুণ করতে হবে, 6 1 7 আর 4 11, নিচে 11, উপরে হচ্ছে বি এর মান 6, 11কে 121 দিয়ে কেটে যায় 11 হয়, 11কে 6 দিয়ে গুণ করলে হয় 66, তাহলে বি এর মান দাঁড়াচ্ছে 66। পরের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং তাদের লসাগু হচ্ছে 75, তাহলে সংখ্যা দুটোর গসাগু কত চেয়েছে। এটা খুবই সোজা, এরকম কোশ্চেনও থাকে। তাহলে ধরি একটা সংখ্যা 3x, তাহলে অপর সংখ্যা হচ্ছে 5x, যেহেতু 3:5 বলেছে সেই জন্য একটা সংখ্যা দাঁড়ালো 3x আর আরেকটা সংখ্যার মান দাঁড়ালো 5x, তাহলে লসাগু হবে 3x আর 5x এর লসাগু করলে হয় 15x, তাহলে গসাগু কত হবে, গসাগু হচ্ছে শুধুমাত্র x, তাহলে শর্ত অনুযায়ী 15x সমান 75, তাহলে বা x এর মান দাঁড়ালে 15x গুণ আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে, 15 দিয়ে 75 কেটে যায় 5, অতএব x এর মান 5, তার মানে গসাগু হচ্ছে 5। পরের প্রশ্ন বলছে একটি সমবায় নির্বাচনে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 60টা ভোটে পরাজিত করেছে, তাহলে সমবায় নির্বাচনে মোট ভোটার কত ছিল।
তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে 100% থেকে 60% বাদ দিলে হয় 40%, তাহলে শর্ত অনুযায়ী 60% বিয়োগ 40% সমান হচ্ছে 60টা ভোট। তাহলে 60 থেকে 40 বাদ দিলে হয় 20% সমান 60টা ভোট, তাহলে 1% সমান হচ্ছে 60/20, 100% সমান হচ্ছে 60 গুণ 100 নিচে 20, তাহলে 20 শূন্য কেটে গেল, 60-এর একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 6 কেটে গেল 3, 3 100 হচ্ছে 300টা ভোট, তাহলে অতএব মোট ভোটারের সংখ্যা হচ্ছে 300। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার 60%-এর সাথে 50 যোগ করলে সংখ্যাটা পাওয়া যায়, তাহলে সংখ্যাটার মান কত? তাহলে শর্ত যেটা দিয়েছে মানে সূত্র অনুযায়ী যদি হয় 100% বিয়োগ 60% সমান হচ্ছে 50, তাহলে বা হচ্ছে 40% সমান 50, তাহলে 1% সমান হচ্ছে 50/40, তাহলে 100% সমান দাঁড়াচ্ছে 50 গুণ 100 নিচে 40, 40 একটা শূন্য কেটে গেল, 100 একটা শূন্য কেটে গেল, 4 2 দিয়ে 4 কেটে গেল, 2 দিয়ে 10 কাটলো, 2 দিয়ে 4 কাটলে হলো 2, 2 দিয়ে 10 কাটলে হলো 5, 2 দিয়ে 50কে কেটে গেল, তাহলে হলো 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, অতএব নির্ণয় সংখ্যার মান হচ্ছে 125। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে 120 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে ধরি প্রস্থ সমান x, তাহলে দৈর্ঘ্য সমান হচ্ছে 2x, তাহলে শর্ত অনুযায়ী 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তবে হয় পরিসীমাটা পাওয়া যায়, তাহলে 2 গুণ x প্লাস 2x সমান 120, তাহলে 2xকে 2x দিয়ে গুণ করলে হয় যোগ করলে হয় 3x, 3xকে 2 দিয়ে গুণ করলে হয় 6x সমান 120, বা x সমান এখানে 6x গুণ আছে ওইগুলো ভাগ হয়ে গেল 6টা, 120/6 কেটে গেল 20 হলো, তাহলে x এর মান দাঁড়াচ্ছে 20, তাহলে প্রস্থ হচ্ছে 20, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ 20 মানে 40, অতএব ক্ষেত্রফল হচ্ছে 20 গুণ 40 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40কে 20 দিয়ে গুণ করলে 800 বর্গমিটার, তাহলে উত্তর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 800 বর্গমিটার। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে যদি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এখানে লেখা অনেক কটাই লিখে করা হয়েছে, কিন্তু পরীক্ষার সময় অত লেখা দরকার নেই, জাস্ট এমনি মানগুলো বের করে দিলেই শর্ট করে নেমে যাবে। যেমন তাহলে ধরি বাহু, এখানে সুবিধার জন্য লিখে করা হলো, তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 10 10 100, পরীক্ষার সময় রাইট করে দেওয়া যাবে ক্ষেত্রফল সমান 100 10 10, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% যদি বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 10 প্লাস 10 গুণ 10/100, ওখানে প্র্যাকটিস করার সময় ওখানে তো রাফ থাকবেই, রাফ করতে দেওয়াই হবে, পেজ এক্সট্রা দেয়, তো সেক্ষেত্রে এগুলো অত লেখার দরকার থাকে না, জাস্ট সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বের করা যাবে 10 যোগ 10 গুণ 10/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 1, 10কে 1 দিয়ে যোগ করলে হয় 11 মিটার, তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে 11কে 11 দিয়ে গুণ করলে হবে 121 বর্গমিটার, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? 121 থেকে 100 বাদ দিতে হবে, তাহলে 21% ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে যদি a মাইনাস b ইকুয়াল টু 5 হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি 97 হয়, তাহলে a b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বলে দিচ্ছে 97, তাহলে বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা ভাঙলে হয় a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab সমান 97, বা a মাইনাস b এর মান দিয়েছে 5, তাহলে 5 স্কোয়ার হলো প্লাস 2ab সমান 97, 5 স্কোয়ার মানে 5 5 25 প্লাস 2ab সমান 97 হলো, 2abটা থাকলো 25টা এদিকে কিছু নেই মানে প্লাস, এদিকে গিয়ে হলো মাইনাস 97 মাইনাস 25, বা 2ab সমান 97 থেকে 25 বাদ দিলে হয় 72, 2ab এখানে গুণ আছে 2টা এবির সাথে, তাহলে এবিটা থাকলো 2টা যেহেতু গুণ আছে ওইদিকে গিয়ে হলো ভাগ, তাহলে 72কে 2 দিয়ে ভাগ করলে হয় 36, তাহলে এবির মান দাঁড়াচ্ছে 36। এটা হচ্ছে উত্তর। 43 নম্বর প্রশ্ন হচ্ছে x এর 10% সমান হচ্ছে y এর 20%, তাহলে x ইস টু y কত? তাহলে x এর 10% ইকুয়াল টু y এর 20%, তার মানে দাঁড়াচ্ছে 10x সমান হচ্ছে 20y, তার x ইস টু y করে দাঁড়াবে 20:10, এক্ষেত্রে উল্টে যাবে যেহেতু 10x সমান 20y, সেই জন্য x ইস টু y করলে হবে 20:10, অতএব x ইস টু y সমান যেহেতু দুটো শূন্য কেটে যাবে 2:1, এটা হচ্ছে অ্যান্সার। এটা সোজাই আছে, শুধু এটা মাথায় রাখতে হবে 10x সমান 20y হলে তাহলে x ইস টু y হবে 20:10। পরের প্রশ্ন বলছে দুটি সংখ্যার যোগফল 31 এবং তাদের বর্গের বিয়োগফল 186 হলে সংখ্যা দুটোর পার্থক্য নির্ণয় করতে বলছে, মানে বিয়োগ করলে তাদের মান কত হচ্ছে সেটা বের করতে বলেছে।
তাহলে এক্স প্লাস ওয়াই, ধরি একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 31। তাহলে তাদের বর্গের বিয়োগফল মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 186 দিয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে ফর্মুলায় ভেঙলে হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 186। আবার এক্স প্লাস ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে 31। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এখানে 31। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে গেলে হবে 186কে 31 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 186কে 31 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 6। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে 6। যেহেতু এখানে উত্তর চেয়েছে সংখ্যা দুটোর পার্থক্য, তাহলে সংখ্যা দুটোর পার্থক্য হচ্ছে 6 হচ্ছে উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি খামারে মুরগি এবং ছাগল মিলিয়ে মোট 70টা প্রাণী আছে, মানে মুরগি এবং ছাগল মিলিয়ে আছে 70টা। তাদের মোট পায়ের সংখ্যা দিচ্ছে 180। তাহলে মুরগির সংখ্যা কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে ধরি মুরগির সংখ্যা এক্স, তাহলে ছাগলের সংখ্যা হচ্ছে 70 যেহেতু দিয়েছে দুটো মিলিয়ে, তাহলে 70 মাইনাস এক্স, তাহলে শর্ত অনুযায়ী এক্স প্লাস 2, কারণ মুরগি দুটো পা, এক্স গুণ 2 প্লাস যেহেতু ছাগলের 4টে পা সেই জন্য 4 গুণ 70 মাইনাস এক্স সমান 180। তাহলে এক্সকে 2 দিয়ে গুণ করলে হয় 2x, 4কে 70 মাইনাস এক্স দিয়ে 4 7 280, 4কে মাইনাস এক্স দিয়ে গুণ করলে হয় 4x মাইনাস 4x সমান 180। তাহলে 2x মাইনাস 4x থাকলো সমান 180 যেমন আছে থাকলো, প্লাস 280টা ওইদিকে গেলে হলো মাইনাস 280। তাহলে মাইনাস 4x এখানে হচ্ছে প্লাস 2x, বড় সংখ্যা যেহেতু 4x সেই জন্য চিহ্ন বসলো মাইনাস, 4 থেকে 2 বাদ দিলে হয় 2x মাইনাস 280 প্লাস 180 আছে, যেহেতু বড় সংখ্যা হচ্ছে মাইনাস 280 ওর চিহ্ন বসলো মাইনাস, 280 থেকে 180 বাদ দিলে হয় 100, দুটোই মাইনাস আছে ওই জন্য মাইনাস দুটো কেটে গেল। 2xটা এখানে গুণ আছে, ওইদিকে গিয়ে হলো ভাগ, 100/2 হলো, 2 দিয়ে 100 কেটে গেলে হয় 50, অতএব এক্সের মান হচ্ছে 50। অতএব মুরগির সংখ্যা হচ্ছে 50 হবে উত্তর। পরের প্রশ্ন বলেছে একটা কাজ শেষ করতে এ ও বি এর তুলনায় দ্বিগুণ সময় নেয়, আবার সি এর তুলনায় 3 গুণ সময় নেয়, মানে সি যতদিন নেয় এ তার থেকে 3 গুণ বেশি সময় নেয়, আবার বি যতদিন নেয় এ তার থেকে দ্বিগুণ বেশি সময় নেয়। তারা একসাথে কাজটা একদিনে আবার করে ফেলে, মানে এ বি আর সি একদিনে কাজটা করে দেয়। তাহলে এ একা যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? তাহলে ধরি এ কাজটা করে এক্স দিনে, বি কাজটা করে x/2 দিনে, সি কাজটা করবে x/3 দিনে। তাহলে এ একদিনে করে 1/x অংশ, বি একদিনে করে 1/x/2, তাহলে এটা উল্টে যাবে 2/x হবে। সি একদিনে করে 1/x, x/3 যেহেতু আছে সেই জন্য 1/x/3 হবে, তাহলে এটা উল্টে যাবে 3/x অংশ হবে। তাহলে এ বি আর সি এরা একদিনে মোট কত কাজ করে? 1x প্লাস 2x প্লাস 3x সমান হচ্ছে একদিনে ওটা করে নেয়। তাহলে নিচে 3টেরই এক্স আছে, এক্স বসে গেল, 1 + 2 + 3 হলো সমান 1, 1 + 2 + 3 যোগ করলে হয় 6, 6/x সমান একদিনে, তাহলে x সমান হচ্ছে 6 দিনে। তার মানে এ একা কাজটা করবে, যেহেতু এ কাজটা করে x দিনে তাহলে এ একা কাজটা করবে 6 দিনে। এটা হচ্ছে উত্তর হবে 6। পরের প্রশ্ন হচ্ছে রত্না একটা কাজ 10 দিনে করে এবং স্বপ্না সেই কাজটা 15 দিনে করতে পারে। স্বপ্না কাজটা শুরু করার 5 দিন পর রত্না কাজে যোগ দিল, তবে বাকি কাজটা রত্না এবং স্বপ্না মিলে কত দিনে করবে, শেষ করবে আর কি। তাহলে রত্না 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/10, স্বপ্না 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/15, 5 দিন যেহেতু স্বপ্না বেশি কাজ করেছে আগে থেকে তাহলে 5 দিনে করবে 5/15, কেটে যায় 5 আর 15, 1/3, 1/3, তাহলে বাকি কাজ হচ্ছে 1 - 1 = 3, তাহলে হচ্ছে 2/3 অংশ। রত্না এবং স্বপ্না এরা একদিনে করে কত? 1/10 যোগ 1/15, 10 আর 15 লসাগুলো হয় 30, সেই জন্য হলো 3 + 2 মানে হচ্ছে 5/30, 5 আর 30 কেটে যায়, 1/6 হলো, 1/6 অংশ। তাহলে 1/6 অংশ ওরা একদিনে করে, 1 অংশ করবে 6 দিনে, 2/3 করবে, 6 গুণ 2 নিচে 3, 3 দিয়ে 6 কেটে যায় 2 হলো, 2 দুগুণে 4 দিনে। তাহলে বাকি কাজটা রত্না এবং স্বপ্না 4 দিনে করবে, তাহলে উত্তর হবে 4 দিন। আজকে এই অবধি থাকলো এই 3 নম্বর সেটে, ভালো করে দেখে নিবে, পারলে খাতায় তুলে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে, এবং অঙ্ক ঠিক হলে একদম ঝাঁকা নম্বর, ভুল হলে আবার নেগেটিভ মার্কিং